নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি শেয়ার করব। আপনারা সকলেই কম বেশি বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে থাকেন, কিন্তু আমি কি করে বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে মাছের মাথা দিয়ে এই বাঁধাকপি আমি রান্না করব, কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি সরু সরু করে কুচি করে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বাঁধাকপি কাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এবার আমি বাঁধাকপিটা হালকা করে ভাপিয়ে নেব। অনেক সময় বাঁধাকপিতে একটা গন্ধ থাকে, হালকা করে ভাপিয়ে নিলে তারপর জলটা ফেলে দিলে সেই গন্ধটা চলে যায়। কিন্তু আমি বাঁধাকপিটা সেদ্ধ করব না। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচ নুন। এবার ভালো করে গরম করে নিয়ে তেলটা কাতল মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কাতল মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও বাঁধাকপি রান্না করতে পারেন। এইবার মাথাটা আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাথা আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর দারচিনি, আর দিলাম একটা তেজপাতা। ফোড়নটা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ছোট ছোট করে পিস করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আলু আর পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু আমি বাঁধাকপিতে মাছের মাথা দেব, সেহেতু আমি পেঁয়াজ রসুন অ্যাড করব। দেখুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দেব হাফ চামচ রসুন বাটা। আদা রসুন ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পেঁয়াজ রসুন না খান তাহলে সেটা স্কিপ করতে পারেন, তবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলে পেঁয়াজ আর রসুন অ্যাড করলে স্বাদটা একদম বিয়েবাড়ির মতো হয়। দেখুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাও একটু ফ্রাই করে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ চিনি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য জল অ্যাড করব। এইবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিলাম।
ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা ভালো করে বাঁধাকপির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই মাছের মাথাটা নরম হয়ে যাবে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এইবার দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। এইবার 4 থেকে 5 মিনিট ভালো করে আমি বাঁধাকপিটা কষিয়ে নেব। দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, বাঁধাকপি আমাদের একদম ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম হাফ চামচ ঘি, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ বিয়েবাড়িকেও হার মানাবে। দেখুন একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি থাকলে আর কিচ্ছু লাগবে না। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল।